আমরা মনে করি আমরা মুসলমান, কিন্তু আমাদের কর্মজীবনকে আমরা মুসলমানের মতো করতে পারিনি। দেখতে যেমনই হোক, ঘরবাড়ি যেমনই হোক, জামা কাপড় যেমনই হোক, তার ভিতরের মনুষ্যত্বটাকে মুসলমান করতে হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে এই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। অর্থাৎ এখানে আমাদের দেখতে সুন্দর হওয়ার থেকে আখলাক চরিত্র সুন্দর হওয়া দরকার। কথা ঠিক না বেঠিক? আমাদের ঘর বাড়ি চলার মতো হলে হবে, খাওয়া দাওয়া চলার মতো হলেও চলে যাবে, না খাইয়ে আল্লাহ কাউকে রাখেন না, কিন্তু আমাদের ভিতরটাকে ভালো করতে হবে। কি করতে হবে? অনেক দামি গাড়ি আর দামি বাড়ি আছে, অনেক দামি জামা পরেছে, কিন্তু তার আখলাক চরিত্র ভালো না, চিন্তা চেতনা ভালো না, আদর্শ ভালো না, তার জীবনের কর্মজীবন ভালো না, ওই গাড়ি আর বাড়ি ভালো করে ওটা নাজাত পাওয়া যাবে না। ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আপনি বুঝতে পারছেন আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আল্লাহ পাক যদি রাজি থাকে তো আগামী শনিবার রাতে তারাবি নামাজ পড়বো ইনশাআল্লাহ। ঠিক তো নাকি? আগামী শনিবার আমরা দিবাগত রাতে তারাবির নামাজ, চাঁদের হিসাবে তোই চলে, যদি চাঁদ ওঠে তো ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজটা পড়বো। তাহলে হাতে গোনা সামনে কয়েকটা দিন বাকি রমাদানুল মোবারক মাস, সেই সম্পর্কে আমাদের কিছু আলোচনা প্রস্তুতি গ্রহণ করতে হবে। দরকার আছে না নেই? নামাজি কেন বাড়ে না, পর্দানাসীনা কেন বাড়ছে না? যে আমাদের সমাজের মানুষের ভিতরে গাড়ি বাড়ির উন্নতি করছি, রাস্তাঘাট উন্নতি করছি, কিন্তু আমরা আমাদের আমল আর ইমানের উন্নতি কেন করতে পারছি না? সবই কিছু ভালো হচ্ছে, আর ভালো মানুষ হিসেবে কেন আমরা কমে যাচ্ছি সংখ্যায়? এই জিনিসটা একটু পর্যালোচনা দরকার আছে। আছে না নেই? আছে না? এটা আলোচনা করব। এবং সামনে রমাদানুল মোবারক মাস, তো যাই হোক, ভাই বলছিলেন কমিটির ছেলেদেরকে একটু ডাকতে, কারণ কমিটির ছেলেরা সাধারণত একান্ত যারা কাজে ব্যস্ত, কমিটি ভাইদের একটা অবদান থাকে। তারা আজকে কয়েকটা দিন পরিশ্রম করছে, খাটাখাটনি করছে, উদ্যোক্তা হয়ে এরকম একটা মাহফিলের ইন্তজাম করেছে। আজকে দিনে অনেক কমিটির সদস্যরা বিভিন্ন কাজে তারা নিযুক্ত থাকে না কেউ তাবারকে, কে বিভিন্ন কাজ, যারা একেবারে ফ্রি, ঘোরাঘুরি না করে এখানে এসে না বসলে একটু বেমানান লাগে। জলসা দিলাম আর যদি না বসতে পারি, এই জন্য কেমন একটা খারাপ লাগছে। ভাই বলছেন কমিটি ছেলেদের ডাকতে, এই জন্য আপনারা যারা এখন বাইরে আছেন মজলিসে চলে আসেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন, একের পরে কারো এসে যাবেন। চলুন ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। তিনটে বিষয় ছোট ছোট করে আলোচনা করব। কটা বিষয়? তিনটে বিষয়। প্রথমত, আমরা আমাদের সন্তানকে নামাজি, পর্দানাসীনা, আদর্শবান সন্তান হিসেবে কেন গড়ে তুলতে পারছি না, এটা একটা দিক আলোচনা করব। দ্বিতীয়ত, আমরা রমাদানুল মোবারক মাসের প্রস্তুতি কিভাবে নেব তার কিছু আমরা একটু পর্যালোচনা করে নেব ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারার প্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক এশার নামাজের পর দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে আলাদা করে সুস্থ শরীরে এই পবিত্র নূরানি মজলিসে দ্বীন শরিয়াতের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রহমাতাল লিল আলামিন, সেই প্রিয় রসুলের পবিত্র রওজা আতহারে দরুদ সালামের ঝর্ণা ধারা অজস্র ধারায় বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমার মতো অধম গুনাহগারকে স্বল্প সময়ের জন্য আপনাদের খেদমতে হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্ত আকারে গঠনমূলক আলোচনা করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বাস্তবকে সামনে রেখে গঠনমূলক আলোচনার আশা রেখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ইনশাআল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফের ২য় নাম্বার পারার ১১ নাম্বার পৃষ্ঠার মিডিল পয়েন্টে পাবেন। ১১৪টি সূরা আছে। ২য় নাম্বার সূরার নাম হলো সূরাতুল বাকারা। ছোট বড় আয়াত মিলিয়ে ২৮৬টি আয়াত আছে। সূরাতুল বাকারা ২০৮ নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য দুশমন। আয়াতের বিস্তারিত ব্যাখ্যা আছে। প্রথম অংশটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার মুসলমান তাদেরকে পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, যার অর্থ আমরা মন মর্জি চলতে পারবো না, যা মন চায় তাই করতে পারবো না, যা মন চায় তাই খেতে পারবো না, যেভাবে মন চায় সেভাবে সিদ্ধান্ত নিতে পারবো না। আমাদের সকলকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? আল্লাহ। যেমন আল্লাহ পাক